আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম, পবিত্র মাহে রমাদানের আমরা শেষ জুমায় আমরা 1-2 জুমা করে আস্তে আস্তে সর্বশেষ জুমায় চলে এসেছি। আল্লাহ তাআলা পর্যন্ত আমাদেরকে এনেছেন, আল্লাহ শুকরিয়া আরেকবার আদায় করি আলহামদুলিল্লাহ। আবার একটা বছর পরে মাহে রমাদানের শেষ জুমা আমরা পাবো কিনা, কে পাবো না পাবো জানা নাই। কারো কাছে কোনো ইনফরমেশন আছে যে নিশ্চিত হুজুর কি বলে, গ্যারান্টি কার্ড আছে আমার কাছে, 1 বছর পরে আমি থাকবো, এরকম নিশ্চিত কিন্তু কেউ বলতে পারে না। আশা করি, আমরা আশা করে থাকবো ইনশাল্লাহ। আশা করতে নিষেধ নাই, কিন্তু নিশ্চিত করে বলা যায় না। সেজন্য আমরা আজকের এই জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে এই রমজান মাসকে আল্লাহ তাআলা বলেছেন, এই মাসটার পরিচয় দিয়েছেন তিনি কোরআনে। সূরা বাকারা 185-তে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন রমজান মাস হলো এমন একটি মাস যে মাসে কোরআনটা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানে রমজান, রমজান মানে কোরআন। কোরআন নাজিলই হয়েছে রমজান মাসে, আর রমজান বললেই কোরআনের বিষয় আছে। তাহলে যে কোরআন এই মাসে নাজিল হলো, সেই কোরআন থেকে কিছু কথা, কোরআন কেন্দ্রিক কিছু আলোচনা করতে চাই আমি। বিশেষ করে কোরআনুল কারীমটা আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, এটার মধ্যে তেলাওয়াতে অনেক সওয়াব আছে, অসংখ্য অগণিত সওয়াব। প্রতিটা অক্ষর পড়লে 10টি নেক হয়। কোরআনের তেলাওয়াতের এত সওয়াব আছে, কিন্তু কোরআনটাকে নিয়ে একটু গবেষণা করা, কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন, কি জানিয়ে দিয়েছেন, এ নিয়ে একটু গবেষণা করা, এটাতে সওয়াব আছে না? কম না বেশি? দেখেন আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে যেটা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলছেন যে তারা কি কোরআনটা নিয়ে একটু গবেষণা করে না, নাকি তাদের অন্তরের মধ্যে লক করা আছে, তালা দেওয়া আছে? তাহলে আল্লাহ কিন্তু একটা ধমক দিয়ে কথাটা বলছেন যে একটু গবেষণা করে না, একটু চিন্তা করে না, বোঝার চেষ্টা করে না, শুধু তেলাওয়াত করে সব কামাই করার চেষ্টা করছে, তাদের অন্তরে কি আসলে তালা নাকি যে একটু বুঝতে চায় না কোরআনটা? এটা আল্লাহ বলছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিমে যে হাদিসটি আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। কোরআন যে বুঝে, কোরআনের যে যার দক্ষতা আছে কোরআন কেন্দ্রিক, সে পৃথিবীতে নেককার রহমতের ফেরেশতাদের সাথে সাহচর্যে থাকবে, পৃথিবী থেকে চলে গেলেও জান্নাতে নবীদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। এটা বুখারীতে হাদিসটি আছে। তাহলে এখানে কিন্তু আল মাহিরু বিল কোরআন বলা হয়েছে, অর্থাৎ শুধু কোরআন আল কারিউ বিল কোরআন বলেন নাই। আল্লাহ রাসূল বলছেন আল মাহিরু বিল কোরআন। মাহির বলা হয় যে অভিজ্ঞ, দক্ষ, যে বুঝে, যে জিনিস বুঝে। সেজন্য আমরা কোরআনুল কারীম তিলাওয়াত তো করবই, এটাতে সওয়াব আছে, নিশ্চিত কোনো সন্দেহ নেই। পাশাপাশি কোরআনকে একটু বোঝার চেষ্টা করবো। আমরা কোরআনুল কারীমের একটা দিক একটু আলোচনা করতে চাই, যেটা সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এখানে আল্লাহ বলছেন এই কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআনের শপথ। তাহলে কোরআনটার মধ্যে বিজ্ঞান আছে না নাই? কোরআনটা বিজ্ঞানের বই নয়, কিন্তু এর মধ্যে বিজ্ঞান আছে, জ্ঞান আছে, সোর্স অফ নলেজ, ইন্সপিরেশন অফ নলেজ। যত জ্ঞান আছে, জ্ঞানের উৎস, জ্ঞানের আধার হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। The teaching of the Quran influenced the human studies and culture in diverse ways that lead to scientific invention and growth of knowledge in the Muslim world. সারা দুনিয়ার বৈজ্ঞানিক আবিষ্কারের নেতৃত্ব দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। যত আবিষ্কার চোখ ধাঁধানো আমাদের আবিষ্কার, আজকের মডার্ন সায়েন্সের যুগ, ইনফরমেশন টেকনোলজির যুগ, গ্লোবালাইজেশনের যুগ, যত কিছুই হোক, মহাগ্রন্থ আল কোরআন সেই
জ্ঞান বিজ্ঞানের দ্বার উন্মুক্ত করে দিয়েছে, এই হৃদয়কে খুলে দিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন যদি একটু গবেষণা করতে পারো তোমাদের বন্ধ দুয়ার, বন্ধ হৃদয় খুলে যাবে, তালাটা খুলে যাবে। বলে সুবহানাল্লাহ। সেজন্য বিজ্ঞান কেন্দ্রিক কিছু আলোচনা আমরা কোরআনের সাথে মেলাতে চাই। যেমন এই সুবিশাল এই যে জগৎ, এই বিশ্ব জগৎ, যেটার নাম আমরা দিই বিশ্ব জগৎ, এই বিশ্ব জগৎটা ছোট না বড়? কত বড়! বিজ্ঞান তো সব তথ্য এখন দিতে পারে না, তো অবজারভেবল যেটা ইউনিভার্স, যেটা তারা পর্যবেক্ষণে আনতে পারছে, এতটুকুর হিসাবে তারা দিয়া কুলাতে পারেনি যে এইটা ৯,০০০ কোটি আলোক বর্ষ, ৯,০০০ কোটি বছর না, ৯,০০০ কোটি আলোক বর্ষ। এক আলোক বর্ষ তারা বলে ৯৫,০০০ কোটি কিলোমিটার। এক আলোক বর্ষ ৯৫,০০০ কোটি কিলোমিটার, এরকম ৯,০০০ কোটি কিলোমিটার আলোক বর্ষ। বিজ্ঞান বলছে কোনো কম্পিউটারে, কোনো ক্যালকুলেটর, কোনো জায়গায় এটা জায়গা হবে। এটা হলো তাদের অবজারভেশনে যতটুকু জগৎ আছে। আর আল্লাহ বলছেন যে শুনো আমার জগৎটা কত বড়। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসার কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। সূরা মুলক না? সূরা মুলকে আল্লাহ বলছেন আমি আল্লাহ স্তরে স্তরে ৭টি আকাশ তৈরি করেছি। সুবহানাল্লাহ। বিজ্ঞান যেই তাদের পর্যবেক্ষণের যেই হিসাব দিয়েছে, এটা হলো প্রথম আকাশেরও কিছু জিনিসের, সব না, সব তো এখনো পারে নাই, শুধু পর্যবেক্ষণমূলক এতটুকু হিসাব দিয়েছে যেটা ক্যালকুলেটরের জায়গা হবে না, এত বড় হিসাব। আর আল্লাহ বলছেন এরকম আকাশ আমি একটা না ৭টা তৈরি করেছি, স্তরে স্তরে ৭টি আকাশ তৈরি করেছি। সুবহানাল্লাহ। এই সুবিশাল বিশ্ব জগৎ আল্লাহ তাআলা তৈরি করেছেন। সায়েন্স যতটুকু পেয়েছে তার তথ্য তারা দিয়েছে, আর দেওয়া ছাড়া তো বহু রয়ে গেছে। যে আপনার ছায়াপথের সন্ধান তারা দিয়েছে, মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেটা না গ্যালাক্সির সন্ধান দিয়েছে। সেই গ্যালাক্সি কত বড়! আমাদের যে সূর্য আছে, সূর্যটা বড় না ছোট? এতটুকু না, আর একটু বড় হবে। এটা বিশাল সূর্য। এই সূর্য আমাদের যে পৃথিবীটা আছে, যেটাতে আমরা আছি, এই পৃথিবীটার চেয়ে বিজ্ঞান বলে ১৩ লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এই পৃথিবীটার চেয়ে ১৩ লক্ষ গুণ বড় সূর্য। দেখতে এতটুকু মনে হয় গোল, কিন্তু এটা এই পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়। আর এরকম সূর্য বা এরকম নক্ষত্র একটা গ্যালাক্সির ভিতরে এরকম সূর্য ১০ বিলিয়ন ঢুকতে পারে। এরকম কোটি কোটি ট্রিলিয়ন গ্যালাক্সি রয়ে গেছে জগতের ভিতরে। আল্লাহু আকবার। এই সব হলো প্রথম আকাশে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশায়াতিন। সূরা মুলকে আছে, আল্লাহ বলছেন আমি তোমাদের দুনিয়ার আকাশটাকে সাজিয়েছি অনেক অনেক ছায়াপথ দিয়ে। সুবহানাল্লাহ। অনেক বাতি দিয়ে সাজিয়েছি। আর এই বাতিগুলো এত তোমাদের শয়তানের কাছে, শয়তানের প্রতি নিক্ষেপণ হিসেবে আমি এই বাতিগুলোকে তৈরি করে রেখেছি। এটি সব হলো সামাই দুনিয়া, দুনিয়ার আকাশ। আল্লাহ বলছে দুনিয়ার আকাশ। দুনিয়ার আকাশ কোনটা? দুনিয়ার আকাশ হলো যেটা আমরা দুনিয়া থেকে দেখি। এটা সহজ হিসাব আর কি। আমরা যে আকাশটা দেখছি, আর দুনিয়া শব্দের অর্থ হলো নিকটবর্তী। আরবিতে দুনিয়া শব্দের অর্থ নিকটবর্তী, অর্থাৎ নিকটবর্তী আকাশ। তাহলে এর উপরে তো আকাশ আছেই। বিজ্ঞানীরা তো এখন এক আকাশেই গবেষণা করে শেষ করতে পারে না। তো তারা যখন কুলকিনারা পায় না, তখন কয় দেয়ার ইজ নো স্কাই। আকাশ বলতে কিচ্ছু নাই। আসলে আছে না নাই? আমার মালিক, আমার মনিব বলেছেন শুধু একটা না, স্তরে স্তরে ৭টি আকাশ আমি তৈরি করে রেখেছি। এটা হলো বিশাল বিশ্ব জগৎ তাদের হিসাবে। সেই বিশ্ব জগৎটা সৃষ্টি হলো কিভাবে? এখন সায়েন্স বিজ্ঞানীরা গবেষণা করতে করতে দেখলো যে এই জগৎটা এটা আসলে হঠাৎ একটা বিস্ফোরণ হয়ে, বিগ ব্যাং বলে, বিগ ব্যাং থিওরি, একটা বিস্ফোরণ হলো
কিছুই ছিল না, একটা সামান্য কণা, এই কণা থেকে বিস্ফোরণ হয়ে একটা বিশাল বিশ্ব জগৎটা তৈরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা, আপনার সূরা এটা হলো যেটা তাদের দৃষ্টিতে বিগ ব্যাং যেটাকে বলে, সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত খুললে আপনারা পাবেন। সেখানে আল্লাহ বলছেন কি, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। সুবহানাল্লাহ বলে। কাফেররা কি একটু চিন্তা করে দেখে না যে এই আকাশ এবং এই জমিনগুলো কানাতা রাতকান ছিল। এই রাতকান হলো পুঞ্জীভূত একটা ছোট্ট একসাথে মিশ্রিত একটা কিছু ফাফাতাকনাহুমা, এরপর আমি এই সবগুলোকে আলাদা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিছুই ছিল না, এই সবগুলোকে আমি আল্লাহ আলাদা করে দিয়েছি। এরপরে সেই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব কিছু হয়েছে, এগুলো কিন্তু সব ছিল রাতকান। আর বিজ্ঞানও বলছে যে কিছুই ছিল না, এগুলো পুঞ্জীভূত ছিল, বিস্ফোরণ হয়েছে। তাহলে বিজ্ঞান বলল মাত্র 200 বছর 300 বছর আগে, আর কোরআন বলছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ। এই বিগ ব্যাং থিওরি তারা মাত্র আবিষ্কার করেছে, আর আল্লাহ তাআলার কোরআন বলে দিয়েছে শত শত বছর আগে এই তথ্য যে এগুলো কিছুই ছিল না, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করেছি বানাবো, এই পুঞ্জীভূত ছিল, বলছি কোন হয়ে যাও, সব আলাদা আলাদা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো বিশ্বজগৎ। এখন এই বিশ্ব জগৎটা এটা কি লিমিটেড আছে না বাড়ছে? এটাও কিন্তু বিজ্ঞান গবেষণা করেছে যে না, এটা কিন্তু মানে স্থির নাই, এটা কিন্তু বাড়তেই আছে। কতটুকু বাড়তেছে, আজ থেকে অনেক আগেই এই বিজ্ঞান, এটা আপনার 1929 সালে জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল গবেষণা করতে করতে দেখছে যে না, এটা বাড়ছে। যত দ্রুত গতিতে এক একটা আলাদা হয়ে যাচ্ছে আর বাড়তেছে। আর আল্লাহ তাআলা কোরআন সূরা জারিয়াতের 47 বলেছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি এই আকাশগুলোকে বানিয়েছি আমার ক্ষমতা বলে, আর ওয়া ইন্না লামুসিউন, মুসিউন মানে হলো আমি শুধু বাড়াচ্ছি, বৃদ্ধি করেই দিচ্ছি। সুবহানাল্লাহ। তো ওরা কই বাড়তেই আছে, যতটুকু হিসাব দিচ্ছে তো এই হিসাব কাজ হবে না, কারণ আরো বাড়তেছে, আর দ্রুত গতিতে বাড়তেছে। আল্লাহ কোন আমি বাড়াচ্ছি। আবার সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে পাবেন, ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। আল্লাহ বলতেছেন এই সৃষ্টির মধ্যে আমি আল্লাহ যা চাই শুধু বাড়াইতেই আছি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ মহা শক্তিশালী। সুবহানাল্লাহ। তাই এই সুবিশাল বিস্তীর্ণ বিশ্ব জগৎটা এটা সীমিত নেই, এটা বেড়ে যাচ্ছে, বাড়ছে, যেই তথ্য আল্লাহ তাআলার কোরআন বহু আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপরে আমরা আসি যে সৌর জগৎ নামে একটা জগৎ আছে, এটা তো আমরা আইডিয়া আছে বা শুনেছি। সৌরজগৎ হলো সূর্যকে নিয়ে তার একটা ফ্যামিলি আছে, সূর্যের ফ্যামিলির সদস্য বিজ্ঞানীরা আবিষ্কার করে পাইছে 8টা। ওই ফ্যামিলির সদস্য হলো 8টা, অর্থাৎ 8টা গ্রহ। কেউ আরেকটা কথাও বলে যে 9টা গ্রহ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এ পর্যন্ত বলে এখন প্লুটো বলে যে আরেকটা গ্রহ তারা সন্ধান আবিষ্কার করেছে। এই নিয়ে হলো সূর্যের একটা জগৎ, সূর্যের এই জগৎটা। এবং সূর্য সহ এই যে জগৎগুলো আছে, এই সবগুলোই কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরে না। বিজ্ঞানীরা প্রথম বলছিল যে কিছু ঘুরে না, এটি সব ঠিকঠাক মতো আছে, স্থির আছে, যেটা যেখানে আছে। কিন্তু পরে আবার গবেষণা করে দেখছে যে না, এগুলি তো আসলে জায়গায় বসে থাকলে তো চলবে না, কিছু সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঘুরতেই হবে। আর এই ঘোরার তত্ত্ব, সূর্য যে ঘুরে, এটা তারা মাত্র 200 বছর আগে আবিষ্কার, আর আল্লাহ বলে দিয়েছেন 1500 বছর আগে। বলেন সুবহানাল্লাহ। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা
আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। কোরআন শরীফে আছে না নাই? কোন সূরা? এটা তো অনেকেরই জানার কথা। সূরা ইয়াসিনের 38 থেকে 40 এই আয়াত দেখে দেখবেন এখানে আল্লাহ তাআলা তথ্য দিয়েছেন ওয়াশ-শামসু তাজরি, অর্থাৎ সূর্যটি, শামসুল মানে সূর্য, সূর্যটি তাজরি, তাজরি শব্দের অর্থ চলছে, চলমান আছে, তাজরি লিমুস্তাকাররিল লাহা। এটা দিয়েও আবার এই সায়েন্স বিজ্ঞানীরা গবেষণা করছে যে সূর্যটা যে চলছে ঘুরছে ঠিক আছে, এবং এটা একটা সুনির্দিষ্ট কাল পর্যন্ত ঘুরবে। সুবহানাল্লাহ বলেন। ওরা বলতেছে, ওরা তো আল্লাহ মানে না, কিন্তু এটা গবেষণা করে দেখছে সূর্য খালি ঘুরবেই যে সবসময় তা না, একটা সময়ে সূর্য কিন্তু আবার থামবে তারা বলছে। আর হাদিস শরীফে স্পষ্ট আছে, আর কোরআন শরীফে আছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। মুস্তাকার শব্দের অর্থ হলো ডেস্টিনেশন, ইংরেজিতে বলে এটাকে, অর্থাৎ গন্তব্য। সূর্যের একটা গন্তব্য আছে, সেই গন্তব্যের দিকে সে চলছে চলছে, একটা সময় গন্তব্যে গিয়ে আল্লাহকে বলে, হাদিস শরীফে আছে প্রতিদিন সূর্য বলে আল্লাহ আমি কি আগামীকাল উঠবো আবার? আল্লাহ বলেন হ্যাঁ উঠো, তাহলে উঠে দিন হয়ে গেল। প্রতিদিন সূর্য কিন্তু এই কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং সর্বশেষ একবার যখন কিয়ামত হবে তখন সূর্য বলবে আল্লাহ আমি কি আর উঠবো? আল্লাহ বলবে না তুমি আর উঠবা না, তখন কিয়ামত হয়ে যাবে। তারা দেখছে যে হ্যাঁ কথা তো ঠিক, অর্থাৎ সূর্য কিন্তু ঘুরতেছে ঠিকই, একটা সময় গিয়ে নিষ্প্রভ হয়ে যাবে, সূর্যের আলো থাকবে না, কিছু থাকবে না, ঘোরা থাকবে না, সব শেষ হয়ে যাবে। অর্থাৎ কিয়ামত বলে না আর কি, সব ধ্বংস হয়ে যাবে। কিয়ামত বলে তো মুসলমান হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ বলছেন একথা যে সূর্য ঘুরছে, শুধু সূর্য ঘুরছে তা না, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। কুল্লুন মানে হলো সব, কুল্লুন মানে সবকিছু। ফালাক শব্দের অর্থ কক্ষপথ, প্রত্যেকেরই কিন্তু পথ আছে, প্রত্যেকেরই ঘোরার কি আছে? পথ আছে। সূর্যের পথ আছে, চাঁদের পথ আছে, পৃথিবীটার পথ আছে, এই সবগুলি তার জায়গায় জায়গায় ঘুরছে। এই ঘোরার কারণেই দিন রাত হচ্ছে। যদি না ঘুরতো তাহলে দিন রাত হতো না, কিন্তু বছর হতো না, ঋতু পরিবর্তন হতো না। এটাকে বিজ্ঞানীদের ভাষায় এটাকে বলে আহ্নিক গতি, বার্ষিক গতি। আহ্নিক গতি হলো পৃথিবী এটা তো গোল না সমতল? এটা তো আরেক প্রশ্ন। পৃথিবী তো গোল কেমন? এই যে সমান দেখা যায়, গোল তো না। এই পৃথিবীও কিন্তু গোল। বিজ্ঞানীরা প্রথম দিকে কেউ পৃথিবী সমতল ভেবে সামনে যায় না, যাইতে যেতে গিয়ে দুপুরে নেই তো পরে যায় না। কিন্তু এক বিজ্ঞানী সাহস করছে যে না দেখি, পড়লে পড়বো মরলে মরবো, হ্যাঁ যাওয়া শুরু করছে। ঘুরতে 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 সব ঘুরে গিয়ে আবার যেখান থেকে রওনা দিয়েছে, সুবহানাল্লাহ, এই মনে হয় এটা নাম পৃথিবী। মোবাইলেই পৃথিবী ধরেন না, তো পৃথিবীটা গোল। তো এই গোল যে আছে, এটা তো এই গোল হওয়ার কারণে এখান থেকে আপনি রওনা দেন, এই ঘুরতে 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 ঘুরে এসে আবার জায়গায় চলে, গোল হওয়ার কারণে। একথা আল্লাহ তাআলা অনেক আগে বলেছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, যে পৃথিবীটাকে আমি সমতল না, আমি পৃথিবীটাকে গোলাকৃতি করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আরেকটি আয়াত আছে ওয়াইদাল আরদু মুদ্দাত, যখন পৃথিবীটাকে সমতল করা হবে, কিয়ামতের সময় এটা বলা হয়েছে। তাহলে কিয়ামতের সময় পৃথিবীটাকে সমতল করা হবে, তো সমতল করা যেহেতু হবে, এর আগে তো সমতল নাই। যদি সমতল থাকতো তাহলে আবার সমতল করবে কেন? এই জন্য মুফাসসিরিন কেরাম বলেছেন যে আসলে পৃথিবী এখন সমতল না, পৃথিবী গোল। আর বিজ্ঞানীরাও বলছেন হ্যাঁ পৃথিবী গোল। গোল যদি না হয় তাহলে তো এটা হবে না। পৃথিবীটা তো মহাশূন্যের ভিতরে, পৃথিবীটা তো ছোট্ট, আমরা অনেক বড় দেখি, আসলে একেবারে ছোট। এই মহাবিশ্বের মহাশূন্যের মধ্যে পৃথিবীটা, আমরা চাঁদটাকে যেমন দেখি একটা ঝুলে আছে, লটকে আছে, মনে হয় যে শূন্যের মধ্যে, এই পৃথিবীটাকে উপরে উঠলে দেখবেন এটা ঝুলে আছে, শূন্যের মধ্যে ঝুলে আছে। এটা গোল আকৃতির একটা জিনিস, এটা ঝুলেছে, এটার মধ্যেই সব এত কিছু এর ভিতরে রয়েছে। এই জন্য পৃথিবীটা যদি নিজের পক্ষে না ঘুরে, বিজ্ঞান বলে রাত হবে না, দিনও হবে না, কিছুই হবে না। আল্লাহ তাআলা স্পষ্ট করে একথা কোরআনুল কারীমের নানা আয়াতে বলেছেন। কয়েকটা আয়াতে বলেছেন, বিশেষ করে আপনি যদি সূরা জুমারের 5 নম্বর আয়াতে খুলেন এখানে পাবেন, আল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক
আল্লাহ তাআলা নিজে আসমান জমিন সৃষ্টি করেছেন। ইউকাব্বিরুল লাইলা আলান নাহারে ওয়া ইউকাব্বিরুন নাহারা আলাল লাইলি ওয়া সাখখারা শামসা ওয়াল কামারা কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন আমি আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছি আর রাতটাকে দিনের মধ্যে জড়িয়ে দিয়েছি, দিনটাকে রাতের মধ্যে জড়িয়ে দিয়েছি, সূর্য চন্দ্র সবগুলোকে আমি গতিশীল করে দিয়েছি, সব আমার কাজ। বলেন সুবহানাল্লাহ। কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা। এই সব, এই পৃথিবী, এই সূর্য, এই চন্দ্র সবগুলোই সুনির্দিষ্ট একটা টাইম পর্যন্ত তারা চলতেই থাকবে। সুবহানাল্লাহ। এই চলার কারণে পৃথিবীটা তার কক্ষপথে, তার চলার একটা রাস্তা আছে, তো সেই রাস্তায় সে চলার কারণেই আমাদের দিন হচ্ছে এবং রাত হচ্ছে। যদি না চলতো তাহলে দিন রাত হতো না। আবার এই পৃথিবীটা সূর্যকে কেন্দ্র করেও কিন্তু ঘুরে, সূর্যের চারদিকেও কিন্তু ঘুরে আসে, 365 দিনে একবার ঘুরে আসে। হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা। তিনি আল্লাহ যিনি সূর্যকে জাআলা শামসা দিয়াআন, সূর্যটাকে করেছেন দিয়া। দিয়া বলা হয় যেটা আলোকোজ্জ্বল, উদ্দীপ্ত, প্রজ্বলিত, নিজের ভিতরেই আগুন আছে। সুবহানাল্লাহ। দিয়া শব্দ সূর্যকে বোঝানোর জন্য আল্লাহ কোরআনে দিয়া বলেছেন, আরেক জায়গায় বলেছেন সিরাজ। সিরাজ মানেও এরকম, অর্থাৎ যেটার মধ্যেই আগুন, তাপ, এটার নিজস্ব তাপ আছে, নিজস্ব আলো আছে। এটা থেকে পৃথিবীতে আলো আসে, চাঁদ আলো পায়, এগুলো সব পায়, কিন্তু সূর্য নিজেরই আলো আছে। এই জন্য এটার নাম হলো সিরাজ, এটার নাম হলো দিয়া। দিয়ার সিরাজ মানে হলো যেটার মধ্যে নিজের ভিতরেই তাপ আছে, আলো আছে। এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়াল কামারা নূরান, আর চাঁদটাকে আল্লাহ বলছেন নূর। তো বিজ্ঞানীরা দেখছেন চাঁদের নিজস্ব কোনো আলো নাই। আমরা যে চাঁদ উঠলে আলো পাই, এই আলো চাঁদের না, কিন্তু সূর্য থেকে নেওয়া আলো। এই জন্য আল্লাহ কোরআনে চাঁদের জন্য বলেছেন নূর। নূর বলা হয় এমন আলোকে যে আলোটা তার নিজের না, অন্যের আলো। আর সূর্যের ক্ষেত্রে বলছেন দিয়া, অর্থাৎ সেটা তার নিজেরই আলো। এই সূর্য এবং চন্দ্রকে তিনি সৃষ্টি করেছেন। ওয়া কদ্দারাহু মানাজিলা, আর এই সূর্য চন্দ্রের জন্য মানাজিল নির্ধারণ করে দিয়েছে, প্রত্যেকটির গন্তব্য, গতিপথ নির্ধারণ করে দিয়েছেন। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ বলছেন এগুলি আমি করেছি তোমরা যাতে বছর গুনতে পারো, তোমরা যাতে গণনা করতে পারো, হিসাব করতে পারো। সুবহানাল্লাহ। এখনো লেগে গেছে সূর্য দেখি তো আমরা দিন রাত করি। এখন এই সূর্য তো পৃথিবীর সব জায়গায় একসাথে আলো দেয় না, দেয় নাকি? পৃথিবীটা সব জায়গায় একসাথে আলো দেয় না, কারণ সূর্যও তো ঘুরে আর পৃথিবীও ঘুরে। তো পৃথিবী তো সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তো এখন এটা সূর্য, এখন পৃথিবীর এই পাশে সূর্যের তালা, এখন পৃথিবী যখন ঘুরে যায় তখন কিন্তু ওই পাশটা অন্ধকার হয়ে গেল, সূর্যের আলো আর পাচ্ছে না। এবার পৃথিবী ঘুরতেছে, তাহলে অন্ধকার হয়ে গেল, আবার আলো আসে, অন্ধকার হয়। অর্থাৎ পৃথিবী ঘুরে সূর্যকে কেন্দ্র করে এই ঘুরার কারণে প্রত্যেকটাই সব জায়গায় একরকম। এখন আমাদের দেশে যদি এখন বাজে 12টা, সারা পৃথিবীতে কি 12টা বাজবে? আমেরিকা এখন কয়টা টাইম? হ্যাঁ, রাত। এই দেখেন, তাইলে এই যে চেঞ্জ হচ্ছে সূর্যের প্রদক্ষিণের কারণে, পৃথিবী ঘোরার কারণে। না ঘুরলে কিন্তু সব একরকম হয়ে যেত। এজন্য কোরআন শরীফে সূরা কাসাসে আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন, হুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। হে নবী, আপনি বলুন তো, এরা কি একটু ভেবে দেখেছে যদি আল্লাহ তাআলা দিনটাকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দিতে, শুধু দিন, কিচ্ছু থাকবে না, শুধু দিন, রাত আসবে না। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন, আল্লাহ ছাড়া এমন কে এদের ইলাহ আছে যে রাত নিয়ে আসতে পারে? তাসকুনুনা ফিহি, রাত হলে একটু আরাম করবে, বিশ্রাম করবে। তো এটা কে নিয়ে আসবে? আমি আল্লাহই তো ঘুরে ঘুরে দিন দেই, রাত দেই, এটা তো আমি আল্লাহর কাজ। বলেন সুবহানাল্লাহ। তো এইসব যদি না ঘুরে তাহলে কিন্তু দিন রাত হবে না। আর এই রাত আসে, দিনের পরে রাত আসে, রাত আসলে আমরা একটু আরাম করি, বিশ্রাম করি। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ ছাড়া এমন আর কে আছে যে এটাকে নিয়ে আসতে পারে? সুবহানাল্লাহ। এরপরে আমাদের এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবীটা তো গোল, আমরা জানলাম, বিজ্ঞানও বলছে, আল্লাহও বলছেন, কোরআন এবং হাদিসেও একটা আছে। এই পৃথিবীটাকে কেন্দ্র করে একটা বায়ুমণ্ডলের স্তর আছে,
বায়ুমণ্ডলের কিন্তু একটু স্তর আছে, যারা সায়েন্সের তারা জানে। এই বায়ুমণ্ডলের 5টা স্তর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, যে 5টা স্তর এই পৃথিবী থেকে বেষ্টন করে স্তর আছে, একের পর এক স্তর আছে দূরত্ব মেপে। যেমন পৃথিবী থেকে ধরেন 12 থেকে 15 কিলোমিটার দূরে একটা স্তর আছে, আবার 15 থেকে 30 কিলোমিটার 50 কিলোমিটার পর্যন্ত মাঝখানে একটা স্তর আছে, এর মাঝখানে আবার 20-30 কিলোমিটার মাঝখানে একটা স্তর আছে। এটাকে বিজ্ঞানীরা ওজন স্তর বলেছে। ওজন, এই ওজন মানে মাপার ওজন না, UZON ওজন, এটা এই ওজন স্তর। এই ওজন স্তর, আল্লাহু আকবার, এই ওজন স্তরের কারণে বিজ্ঞানীরা দেখেছে যে সূর্য থেকে যে আপনার অতি বেগুনি রশ্মি আসে, যেটা আসলে মানুষের এই জীবজন্তু সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ক্যান্সারে আক্রান্ত হবে। এই মারাত্মক এই ক্ষতিকর আলোটাকে প্রোটেকশনের জন্য ওজোন স্তর নামে একটি স্তর আছে, যেটা ওই আলোটা আসতে দেয় না, মানুষ নিরাপদ থাকে, জীবজন্তু নিরাপদ থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলেন সূরা বাকারা 164-তে, ওয়াতাসরিফির রিয়াহে ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিল লিকাউমি ইয়াকিলুন। কিন্তু বলি বৃষ্টি আসে, কিন্তু বৃষ্টি আসে কোথা থেকে? আল্লাহ তাআলা কোরআন বলছে, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ বলতেছেন, শোনো, এই বাতাস, আমি বাতাসটাকে পাঠাইলে এই বাতাসটা গিয়ে আবার মেঘমালা জোগাড় করলে এই মেঘমালাগুলি আমি আবার কোনো মৃত এলাকার দিকে ধাক্কাইয়া পাঠানোর পরে ফাআহইয়ানা বিহিল আরদা, ওই মেঘমালাটা থেকে আবার বৃষ্টির পানি ফোঁটা পরে ওই মৃত জমিনটাকে আমি তাজা করে দেই, ফলমূল তৈরি করি। সুবহানাল্লাহ। এখন বিজ্ঞানীরা দেখলো যে সাগর থেকে জলীয় বাষ্প, ছোট ছোট জলীয় বাষ্প উপরে উঠে এটা উত্তাপ শীতল হয়, এরপরে তাপ হয়ে এটা আবার জমাট হয়ে মেঘমালা তৈরি হয়, এরপর বৃষ্টি আকারে নাজিল হয়। আল্লাহ তাআলা এই তথ্য দিয়েছেন বহু আগে, তারা মাত্র আবিষ্কার করেছে। তাহলে সায়েন্স ফ্রম কোরআন না কোরআন ফ্রম সায়েন্স? কোরআন, সায়েন্স ফ্রম কোরআন গবেষণা করেই আজকে তারা এতটুকু করেছে। এই জন্য আল্লাহ তাআলা একটা বিষয় দেখেন, একটা চিন্তার বিষয় আছে, সেটা হলো সাগর থেকে যে জলীয় বাষ্পটা বের হয়ে এরপরে পানি আকারে আমাদের মাঝে আসে, বৃষ্টি হয়ে আসে মেঘমালা থেকে। তাহলে মেঘমালাটা আল্লাহ তৈরি করেন, বৃষ্টি করে ফাটান, কিন্তু যে সাগর থেকে পানিটা যায় এটা কিন্তু লুনা পানি, লবণাক্ত পানি, কিন্তু বৃষ্টিটা কি লবণাক্ত হয়ে আসে না। এজন্য সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলেছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তারা কি একটু চিন্তা করে দেখেছে যে তারা যে পানিটা পান করে, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানিটা কি তারা নাজিল করলো না আমি নাজিল করলাম? সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করেছেন, তারা কি একটু চিন্তা করে দেখুক তো যে এই পানিটা কি তারা নাজিল করলো না আমি নাজিল করলাম? লাউ নাশাউ জাআলনাহু উজাজান, আমি যদি চাইতাম এই পানিটাকে লবণাক্তই রাখতে পারতাম, কিন্তু আমি লবণাক্ত পানি উঠাইয়া মেঘমালা বানাইয়া মিষ্টি পানি করে আমার বান্দাদের জন্য পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ফালাউলা তাশকুরুন, এরপরে তো এই মানুষগুলো একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না, আমি আল্লাহকে একটু স্মরণ করবে না? সুবহানাল্লাহ। এই আয়াতই তো জানে না মুসলমানরা, এই আয়াত তো জানেই না, তো আল্লাহরে স্মরণ করবে। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা যেই পৃথিবীতে আছি, সেই পৃথিবীতে বড় একটি আল্লাহর নিদর্শন হলো পাহাড়। যে পাহাড় আছে, বিজ্ঞানীরা গবেষণা করছে যে এই পাহাড়গুলি কেন সৃষ্টি করলো, পাহাড় না হলে কি ছিল অসুবিধা? না, পাহাড় না থাকলে তো সব এসে এই পৃথিবীটাই থাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, সূরা নাবাতে আছে। আল্লাহ বলছেন, আমি কি তোমাদের জন্য এই জমিনটাকে মেহাদ বানিয়ে দিইনি, অর্থাৎ বিছানা, খুব সুন্দর বিছানা করে দেই নাই? আর ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলিকে প্যারাক করে দেই নাই? আওতাদ ওয়াতাদুনের বহুবচন, ওয়াতাদুন মানে প্যারাক তো আমরা চিনি না, প্যারাক চিনি। এই প্যারাক হিসাবে পাহাড়গুলি দিয়েছে। সায়েন্স গবেষণা করে দেখেছে যে এই যে পাহাড়গুলো আমাদের যেই জমিনটার মধ্যে আমরা থাকি এটা শক্ত,
এই জমিনটা শক্ত, কিন্তু আপনি যত নিচে যাবেন, সায়েন্স থেকে নিচে যত যাবেন, তরল জমিন এবং উত্তপ্ত জমিন, কিন্তু যত নিচে যাবে পানি, কিন্তু আমরা পানি পাই নিচ থেকে না, এই যে ডিপ টিউবওয়েল পানি পাই, তো যত নিচে যাবে তখন তরল। এখন যদি এই বিশাল বিশাল পাহাড়গুলি এই জমিনের মধ্যে প্যারাগের মতো না থাকতো, তখন এই জমিনটা টলমল হয়ে সব ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, আমি এই জমিনটার মধ্যে পাহাড়গুলোকে রেখে দিয়েছি এজন্য যে আন তামিদা বিহিম, যাতে করে এই জমিনটা টলমল হয়ে না যায়, স্থির থাকে। বিরাট বিরাট পাহাড়। এবং বিজ্ঞানীরা গবেষণা করে, একজন বিজ্ঞানী সে গবেষণা করে দেখেছে যে ফ্রাঙ্ক প্রেস তার নাম, সে গবেষণা করতে করতে দেখছে যে এই 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 যে এই পাহাড় পর্বতগুলো একেবারে গভীরে প্রথিত আছে, যার মূল ভূপৃষ্ঠের অতল গভীরে প্রথিত। এই পাহাড়টার নিচে ভূপৃষ্ঠের একবারে গভীরে আছে, কিন্তু অনেক গভীরে। আমরা তো আর এটা এখন পর্যন্ত কেউ কি পাহাড় নিচে গিয়া দেখতে পারছি কিছু? উপরেই তো দেখতে সারতে পারে নাই, কারণ এত বড় বড় পাহাড়, যেখানে ওঠাও কঠিন। আপনার যেই এদিকে মাতু হইলে পাহাড় পাইবেন কই? পাহাড় দেখতে হলে আপনি যান না একটু, আমাদের দেশেও তো আছে আপনার, হ্যাঁ অনেক জায়গা আছে, আপনি সীতাকুণ্ড পাহাড়ে যান, আপনি জাফলং ওখানে পাহাড় আছে যান, নাহলে কক্সবাজার যান, হিমছড়ি যান। এই পাহাড় উপরেই তো উঠতে পারেন, আর পাহাড়ের নিচে কি আছে? বিজ্ঞান দেখছে যে এই পাহাড়ের একেবারে গভীরে, আমাদের ভূপৃষ্ঠের অতল গভীরে এটার মূল আছে। যদি এরকম না থাকতো পৃথিবীটা টলমল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ তো বহু আগেই কথা বলে দিয়েছে, এই সুবিশাল পাহাড় আল্লাহ তাআলার বিরাট কুদরত, কোরআনে তথ্য আমাদেরকে দিয়েছে। আর মহাসমুদ্র আরেকটি অপার রহস্য। সমুদ্রের মধ্যে আপনার সূরা আর রহমান যখন পড়বেন পাবেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, যে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুটি সাগর মিশে মিশে প্রবাহিত হচ্ছে, বাইনাহুমা বারযাখুন, এই দুটোর মাঝখানে রয়েছে একটি বারজাখ। বারজাখ মানে হলো পর্দা আড়াল। লা ইয়াবগিয়ান, এই পর্দা আড়ালের কারণে লা ইয়াবগিয়ান, মিশে মিশে চললে কি হবে? এক সাইডের পানি আরেক সাইডে যাচ্ছে না। একটা আল্লাহ তাআলার একটা অপার রহস্য। সুবহানাল্লাহ। হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজুন, কোরআন শরীফে আছে হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজুন, কয় এই পানিটা হলো লবণাক্ত আর এই পানিটা হলো মিষ্টি, কিন্তু যতই চেষ্টা করবেন মিশে না। আপনারা এইটা দেখতে হলে একটু ইয়েতে যান, পদ্মায় গেলে হয়তো দেখতে পারবেন, আর বঙ্গোপসাগরে গেলে দেখা যাচ্ছে বলে যে একই নদীর মধ্যে একই সব কিছু, কিন্তু মিশে না। যত করে আপনি এভাবে দিয়েও পানি ফালান তাও কিন্তু মিশবে না। লা ইয়াবগিয়ান। এখন বিজ্ঞান দেখলো যে কিরে বারজাখ আবার কোথায়? পানিতে একসাথে আছে, পর্দা টর্দা তো দেখা যায় না। এটা গবেষণা করতে হতে প্রফেসর এরকম আমেরিকার বড় বিজ্ঞানী, সে গবেষণা করে দেখলো যে বারজাখ বলতে যে কোরআন বলছে একটা সূক্ষ্ম আড়াল আছে, যেটা খালি চোখে দেখা যায় না। আসলেই প্রতিটা পানির মধ্যে যে এক্সট্রা পদার্থ আছে, এটার মধ্যে যে পদার্থ আছে ওটার মধ্যে সেটা নাই। যতই চেষ্টা করবেন মিশবে না, মাঝখানে ঠিকই একটা আড়াল পর্দা রয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো এই কথা আরো আগেই বলেছে। তাহলে আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআনে বিজ্ঞানের যত আবিষ্কার হচ্ছে, এই আবিষ্কারের এখনো তো তারা অনেক কিছু আবিষ্কার করতে পারেনি। যা করেছে তার কথা সবই আল্লাহ তাআলার কোরআন বহু আগে জানিয়ে দিয়েছে। তাহলে সেই হিসেবে কোরআনটাকে আল্লাহ তাআলার জন্য বারবার বলেছেন, তারা একটু যদি গবেষণা করে, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়াতাফাক্কারুন লিকাওমি ইয়াকুলুন, জায়গায় জায়গায় বলছেন যে একটু বুঝ নিয়ে, যদি একটু চিন্তা নিয়ে যদি একটু কোরআন শরীফটা পড়ে, তারা অনেক কিছু জানতে পারবে, অনেক গবেষণা করতে পারবে, অনেক তথ্য তার সে পাবে, তখন তার হৃদয়টা ভরে যাবে। এই জন্য আসুন আমরা এই মাহে রমাদানের এই শেষ জুমায় সিদ্ধান্ত নেই, সারাটা বছর জুড়ে আমরা কোরআনুল কারীমের প্রথমে অর্থ দেখি, শব্দ অর্থটা শিখি, এরপর অনুবাদ শিখি, এরপরে ব্যাখ্যায় যাই, এরপরে কিছু গবেষণার যদি শক্তি থাকে, সুযোগ থাকে, একটু চেষ্টা করি যে আল্লাহ তাআলা কি বলে রাখে
রাখলেন এই কোরআনের মধ্যে। এই কোরআন গবেষণা করেই আমরা আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের সাথে গভীর সম্পর্ক করে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার মাধ্যমে আমরা যেন জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।